পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা কলা এখন বরাবরের মতো জায়গা করে নিয়েছে সমতলের বিভিন্ন জেলায়। শুধুমাত্র কাঁচা ফল হিসেবে কলা ব্যবহার হচ্ছে না, এখন কিন্তু নানা প্রসেস করে কলার বিভিন্ন খাদ্য উপকরণ তৈরি করা হচ্ছে। তেমনই একটি গল্প আজকে তুলে ধরবো আপনাদের সামনে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। খাগড়াছড়ি সদরের প্রতি সোম এবং বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন থেকে বাছাই করা কলা সংগ্রহ করার পরে সেগুলোকে এভাবে প্রসেস করা হয়। এই কলাগুলোকে ভিনেগার হলুদ পানিতে কিন্তু যাতে কষটা না থাকে সে কারণে কিন্তু এভাবে প্রসেস করা হচ্ছে। নিজের বাড়ির আঙ্গিনায় তিনি এভাবেই তৈরি করছেন এই যে কলার চিপস, কাঁচা কলার চিপস। উনি কিভাবে শুরু করেছিলেন সেই গল্পটাই শুনবো উদ্যোক্তা লাকি চাকমার কাছ থেকে। আমি এই কাঁচা কলা থেকে যে চিপস তৈরি করছি, এটা হচ্ছে আমি 2024 সালের মে মাস থেকে শুরু করেছিলাম। আমি কৃষি মন্ত্রণালয় থেকে একদিনের একটা ট্রেনিং পেয়েছিলাম। ওইখান থেকে আমি চিন্তা করতে লাগলাম যে আমরা তো অনেকগুলো চিপসের ট্রেনিং পেয়েছি যে থেকে কিভাবে আমরা চিপস বানাবো। তো আমি চিন্তা করলাম আমাদের এই যে পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে 12 মাসি ফল যেটা কাঁঠালি কলা, সারা 12 মাস উৎপাদন হয়, খেতেও সুস্বাদু। এটা নিয়ে আমি কাজ শুরু করতে পারি। প্রথমে ছোট পরিসরে আমি বাসায় নিজের খাওয়ার জন্য ট্রাই করছিলাম। পরে আশেপাশে আমার আত্মীয় স্বজন চেনা পরিচিতদেরকে দিয়ে ওনারা বললেন যে কলা চিপসের যথেষ্ট স্বাদ, আপনি এটা বাণিজ্যিকভাবে শুরু করতে পারেন। তখন থেকেই ছোটখাটো পরিসরে আমি শুরু করতে লাগলাম। এরপরে দেখলাম যে আমার চিপস বানানোর সাথে সাথে স্টক আউট, যেহেতু ছোট পরিসরে করছি। এরপরে চিন্তা করলাম না, গ্রাহকদের যেহেতু চাহিদা আছে, আমার এটা বড় পরিসরে শুরু করা উচিত। আর যেটা হচ্ছে এটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত। সেখান থেকেই আমি বাণিজ্যিকভাবে শুরু করতে করতে আজকে এই পর্যায়ে এখন আমার 3 থেকে 4 জন কর্মী কাজ করে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় হোমমেড কলার চিপস যাচ্ছে। প্রতি সোমবার আর বৃহস্পতিবার কলা সংগ্রহ করে রাখি। দিনের বেলা অফিস করে, আমি রাত্রে এগুলো নিজে নিজেই করি। আমার কর্মীরা দিনের বেলা কলা ছিলে দিয়ে আমি স্লাইস করে রাত্রে এগুলো করে নিই, 2টা 3টা পর্যন্ত কলার চিপস বাজি। এরপরে হচ্ছে শুক্রবার আমার ছুটির দিন, আমি সারাদিনই ওই দিন কাজ করি কর্মীদের নিয়ে। এখন মাসিক কত আয় হচ্ছে আপনার এই উদ্যোগ থেকে? আমার সবকিছু মিলায়া শুধু কলার চিপস থেকে আমার 30,000 টাকার মতো থাকছে। আমার বিশেষ করে খাগড়াছড়িতে তো আছে, রাঙ্গামাটি, তারপরে হচ্ছে বরিশালে গেছে, বিশেষ করে ঢাকায় বিভিন্ন বড় বড় এনজিও গুলোতে প্রোগ্রামের জন্য ওনারা চাহিদা দিচ্ছেন আমাকে। মূলত ফেসবুকের মাধ্যমে আমার পেজ আছে, যে আমার যে ফলোয়ার, আমার আইডি, আমার বিজনেস পেজের লাকি ফ্যাশন এন্ড ফুড, ওইটাতে আমি পাবলিশ করছি। আমাদের যে উদ্যোক্তাদের একটা শপ আছে, ওখানে আমার একটা কর্নার আছে, ওখান থেকেও আমার কলার চিপস গুলো বিক্রি হচ্ছে। কলার চিপসের প্রসেসিং এর একটা ফ্যাক্টরি করার আমার খুব ইচ্ছা। আশা করি সেটা আমি শুরু করতে পারবো সামনে, আপনাদের যদি সবার সহযোগিতা থাকে। এটা আমি প্রত্যাশা করছি যে সরকারি, যেহেতু হচ্ছে এখানে খাগড়াছড়ির উৎপাদিত কাঁঠালি কলা আমি সর্বপ্রথম এটা বাণিজ্যিকভাবে শুরু করেছি। একদম আজকে 1.5 বছরের উপরে হচ্ছে। আমি চাচ্ছি সরকারি পৃষ্ঠপোষকতায় আমি যদি কিছু করতে পারি, যদি কিছু এরকম সহযোগিতা পাই, তাহলে আমার আরো এটা করতে সুবিধা হবে। যদি সরকারি পৃষ্ঠপোষকতা পান কিংবা সরকারি যদি তিনি সহযোগিতা পান, তিনি তার যে উদ্যোগ সেটিকে আরো বড় আকারে করার জন্য এবং সেই বড় আকারে যদি উনি করতে পারেন তাহলে এখানকার আরো অনেকজনকেই তিনি এই উদ্যোগের সাথে সম্পৃক্ত করতে পারবেন বলে তিনি সেটি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং তার পাশাপাশি তিনি বলেছেন এখানকার যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন কিংবা যারা কর্মসংস্থানের জন্য তাকিয়ে আছেন, তারা যদি এখানকার চারপাশে অর্থাৎ পাহাড়ে অর্গানিক ভাবে উৎপাদিত যেসব ফলমূল রয়েছে, শাকসবজি রয়েছে অথবা কৃষিজ পণ্য রয়েছে, সেই সব নিয়েও যদি তারা যদি একটু সৃজনশীলভাবে চিন্তা করে, তবে তারাও একসময় ভালো একজন উদ্যোক্তা হতে পারবে কিংবা নিজের কর্মসংস্থান করতে পারবে বলে তিনি সেটি আমাদেরকে বলেছেন। তো আজ এই পর্যন্ত। আমরা আগামীতে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে আবারও।